গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা বেরিয়ে পড়েছি, কিন্তু দেখুন বন্ধুরা, এত কুয়াশা, রাস্তার আলোগুলা কিন্তু এখনো জ্বলছে দেখুন। হ্যাঁ, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন রোদের দেখা নেই, এখনো কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে আসছে, চারদিক সাদা কুয়াশা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়া মানে যাকে বলে শীতের হাওয়া। হ্যাঁ, শীতের হাওয়া লাগলো না। আমরা যেন এস্কিমোদের দেশে পৌঁছে গেছি। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাও ঘুরতে বেরিয়ে গেছি, দুজনে একটু ঘুরবো, ঘুরে যা যা কাজ ঘুরতে গিয়ে যেগুলো আমরা করি সেটা করে বাড়ি চলে যাবো। চলুন, আর বেশি রাস্তা দাঁড়িয়ে কথা বলবো না। রাস্তা দাঁড়িয়ে কথা বলতে গেলে মানুষ উঁকি মারে, ভাবে যে কী করছে এরা। এই আর কি, একটু ফাঁকা জায়গা হলে ঠিক আছে। চল, আর বেশি দেরি করবো না, সঙ্গে থাকুন। দেখুন তার কত কুয়াশা। কুয়াশা মানে আমাদের মেদিনীপুরে কুয়াশা হয়, কিন্তু আজকে কুয়াশাটা একটু অন্যরকম। তোমার তো ঠান্ডা ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে। এই আমার অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না। কিন্তু ভালো লাগে, এর আগেই বলেছি, ঠান্ডার দিনে সর্বম অত্যন্তম গর্হিতম টু মাচ ইজ ব্যাড। আমার অতিরিক্ত ভালো লাগে না। আমার ঠিক আছে, গা শোয়া ঠান্ডা না। এখন যে ঠান্ডাটা আছে এটা ঠিক আছে। কালকে কত ছিল? 10-12 চলছে এখন। কালকে বোধ হয় সন্ধ্যেবেলা তুমি বলে 13 ছিল, 12 হয়েছে আজ। হবে 13-12 চলবে। মানে অগান মাস শেষ হতে আছে, সামনের সপ্তাহে শেষ হয়ে যাবে। আর শীতটা অনুভব করে আছে, এতটা ঠান্ডা মনে হয় অগান মাসে পড়ে না। যাই হোক, পড়ছে। শীতকালে অনেক রকম জিনিস পাওয়া যায়। খেজুর রস পাওয়া যায়, খেজুর গুড় পাওয়া যায়, খেজুর পাটালি পাওয়া যায়, সবজি রকমারি সবজি। তোমাকে বাজারে নিয়ে গেছি, তুমি দেখেছো কত রকমের সবজি। তারপরে মাছও কত রকমের উঠে শীতকালে পাওয়া যায়। সেটা বড় জিনিস, সবজিটা টাটকা সবজি লক করছে, চাষিরা এনে বাজারে বস্তা খুলছি, তার মধ্যে ওরা নিয়ে নিচ্ছি। দারুণ লাগে। শীতকালে সবকিছুই পাওয়া যায়, প্রাচুর্য আছে। আসলে রাস্তা অনেক না, সবকিছুই দিয়ে দেয়। রাস্তা অনেক, আর কি বলে, মানুষ খেয়ে দিয়ে হজম করতে পারে। কিন্তু বন্ধুরা, শীতকালে গ্যাসটা বেশি হয়, এটা মনে রাখবেন। প্রচুর শাকসবজি খাওয়া হয় না, মূলো বলুন, বাঁধাকপি বলুন, ফুলকপি তো হয় মনে হয়, বাঁধাকপি তো হয়, মূলো তো বাঁধাকপি এগুলো হয়। যাই হোক, মূলোতে সবচেয়ে বেশি হয়, গ্যাসও হয়। কিন্তু সবাই সাবধানে খাওয়া দাওয়া করবেন, অবশ্য সবাই জানে এই ব্যাপারগুলো। চলুন, একটা বাচ্চা, ওই দেখুন কুকুরের বাচ্চাটা কেমন, ও তোমাকে ফলো করেছে। আমি প্রচুর কুকুর, তোমার সঙ্গে যাবো বলছি, প্রচুর ভয় পায় ওদের দেখলে না। আমি অনেক দূরে থাকি। তুমি একবার হ্যাঁ বলো, আমি ওকে নিয়ে না, আমার বাড়িতে একটা ছিল, আমি লোককে দিয়ে দিয়েছি। মানে বিলেতে কুকুর আর কি, আমি লোককে দিয়ে দিয়েছি। আমি প্রচুর ভয় পাই। এটা খুব প্রভু ভক্ত হয়, সে হোক, কিন্তু আমি প্রচুর ভয় এদের। হ্যাঁ, চলুন, আর এখন কথা বলবো না। রাস্তায় লোকজন যাতায়াত করছে, তাদেরও অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমাদেরও যেরকম হচ্ছে তাদেরও হচ্ছে। তারপরে কাজকর্ম আছে, রান্নাবান্না। চলুন, আর বেশি কথা বলবো না। কুয়াশা বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যায়। এমনি তো সত্যি কথা বলতে সকালবেলা উঠলে গলা ব্যথা করে, তাও তো আমি মাথায় টুপি মাপড়ার কিনে, কেন যেহেতু টনসিলের ব্যাপার আছে তো বেঁধে শুই। কিন্তু এখনই দাঁড়িয়ে তাও বাঁধলেও হয়। আর গরম জল, লেবু জল খাই, খেয়ে নিলে খানিকটা এখন সুস্থ হয়ে গেছে। সকালবেলা ঘুমতে পড়লে গলাটা ব্যথা করে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কাজ করতে করতে আসে। সুন্দর ঝুঁকছে, অপরূপ দৃশ্য। বড় বড় জবা ফুলগুলো ফুটেছে। নীল কালারের সন্ধ্যামালতি দেখুন, সেও বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল শিম দিয়ে মুগের ডাল, তার সঙ্গে আরো অনেক কিছুই আছে দেখছি। আজকে তাহলে তোমার স্পেশাল হয়েছে শিম দিয়ে মুগের ডাল। এইটা কচি কচি শিম দিয়ে মুগের ডাল।
ভালো হয়েছে টেস্ট। ভালো হয়েছে। মুসুর ডাল দিয়ে সব কিছু দিয়ে হয়, কিন্তু আমি আজকে সিম দিয়ে করলাম। বেশ টাটকা সুন্দর সিম ছিল, সেই সিম দিয়েই করলাম। মুসুর ডাল না মুগের ডাল? কি বলো তো, তুমি কি ডাল খাচ্ছ? হ্যাঁ, কি ডাল খাচ্ছ বলো? হ্যাঁ, মুসুর ডাল তো। হায় হায়, এই ভালো করে বলো। হ্যাঁ, বন্ধুরা কত মাসে ও, মুগের মুগ ডাল না মুসুর ডাল চিনতে পারছে না, কি অবস্থা আমার। মুগের ডাল, মুগের ডাল। হ্যাঁ, সঙ্গে ঢেঁড়স ভাজা, গরম গরম মাছ ভাজা আছে। বেগুন ভাজা, কচি পেঁয়াজ, গরম গরম মাছ ভাজা, মাছ ভাজা। আজকে খাওয়াটা কেমন হয়েছে মানে হচ্ছে বলো? দারুণ। হুম, ঠান্ডা জাকিয়ে ঠান্ডা হ্যাঁ পড়েছে, হ্যাঁ হ্যাঁ এখন যা খেতে হবে গরম গরমই খেতে হবে। হ্যাঁ, গরম গরম খাওয়া একটা আলাদা রকম। ভালো হয়েছে। এই বেগুনগুলো না এত সুন্দর খেতে। তোমাকে লঙ্কা বেশি চটকাচ্ছ ডালে লঙ্কাটা নাকি? কম দিয়েছো। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে বেশি দিয়েছি, বা বেশি দিইনি, দুটো দিয়েছি। হয়তো কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, কিন্তু অন্যদের কাঁচা লঙ্কাতে প্রচুর ঝাল থাকে। ওই জন্য লঙ্কা চটকে লঙ্কা চটকাতে হচ্ছে টেস্ট হয়েছে, বন্ধুরা। ঝালটা কাঁচা একটু লঙ্কা, হলে ভালো হ্যাঁ। লাগে আর কি। মানে ঝাল উনি বেশি খান, আজকে তার প্রমাণ হলো। কিন্তু অন্য সময় ঝাল হলে যদি আমি বেশি দিয়ে দিই তখন হুহা করেন, তখন বলে ঝাল হয়ে গেছে। এখন উনি দিচ্ছেন আর উনি খাচ্ছেন, বলছে ঝালটা কম হয়ে গেছে। ঠিক আছে, আপনারাই বলুন, ঠান্ডা পড়লে ঝাল খেলে হুহা করে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, না লঙ্কা দিয়ে খেলে হুহা করে খাওয়া হয়ে যায়, চটকা চটকি মাখা মাখি দারুণ লাগে। কনকনে ঠান্ডা, এতে একটু ঝাল টাল হলে ভালো খাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো কত হয়েছে। মশাই খাক, আমাদেরকেও খেতে হবে। আমাদেরও খিদে মানে ইয়ে লাগছে, অস্থির লাগছে, মানে যাকে বলে খিদে পক পক করছে আর কি। যাই হোক, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বারবার দেখবেন। কেমন রান্না বান্না, আজকে একদম সাদামাটা রান্না করেছি, আর হলো সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।